রসে ভরা চমচম পিঠা বানালাম। এর জন্য আমি চুলাতে পানি গরম করে এর মধ্যে আধা কাপ সুজি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নিলাম। এবার এই সুজির ডো এর সাথে আমি কিছুটা আলু মিক্স করব। এখানে দুটি আলু সেদ্ধ করে আমি পাত্রতে বেটে নিয়েছি। এগুলো এখন এর সাথে মিক্সার করব এবং মিক্সার করে এর সাথে কিছু তেল দিয়ে ভালোভাবে আবারও একটি ডো তৈরি করে নেব। এই যে দেখেন আমি এটা মিশাচ্ছি এবং এর সাথে তেলও মিশাচ্ছি, মিশিয়ে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নেব। এই যে আমার ডো তৈরি করা হয়ে গেল। এখানে আমি এখন এগুলোকে ছোট ছোট করে মিষ্টি শেপ দিয়ে তৈরি করব, গোল গোল করে। দেখেন আমি মিষ্টি শেপ দিয়ে ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এই তো আমার সবগুলো তৈরি করে নেওয়া শেষ। এবার আমি একটি পাতিলেতে পানি এবং মশলা দিয়ে এর মধ্যে 1.5 কাপ চিনি, যেহেতু আমি আধা কাপ সুজি নিয়েছি এর জন্য আমি 1.5 কাপ চিনি নিলাম। চিনি নিয়ে পানিটাকে আমি জাল করে রস করে নেব। নেওয়ার পর এটাকে নামিয়ে রাখবো যাতে এটা একটু ঠান্ডা হয়। তারপরে আবারও একটি কড়াইতে আমি তেল গরম করে এর মধ্যে আমি এই ছোট ছোট মিষ্টির মতো তৈরি পিঠাগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। প্রথমে আমি চুলার আঁচটা একটু জোরে দেবো এবং তারপরে মিডিয়াম আছে পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখেন আমি পিঠাগুলোকে কেমন লাল লাল করে ভেজে নিচ্ছি এবং কত সুন্দর একটি কালার আসছে। এভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর একটু এগুলোকে ঠান্ডা করব। ঠান্ডা করে আমি রসের মধ্যে দিয়ে দেবো। এই যে আমি এখন এগুলো পিঠাকে রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি 2 ঘন্টা পর এগুলোকে সার্ভ করব। 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমার পিঠা হয়ে যাবে। এই যে দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর রসে টইটুম্বুর হয়ে গেছে এবং কত সুন্দর এসেছে, হাত দিলে ভেঙে যাচ্ছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন।